আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের সঙ্গে কাঁচা কলার তরকারি রান্নার রেসিপি। বাঙালিদের সবচেয়ে পছন্দের তালিকায় রয়েছে ইলিশ মাছ, আর সাথে যদি থাকে কাঁচা কলা তাহলে তো আর কথাই নেই। আমার মনে হয় অধিকাংশ মানুষেরই এই তরকারিটি অনেক পছন্দ। তো রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি রান্নার তেল ব্যবহার করে নিচ্ছি। আমি ইলিশ মাছ কাঁচা কলা দিয়ে যখন রান্না করি তখন সামান্য ভেজে নিই। ইলিশ মাছ বেশি ভাজলে রান্নার যে টেস্ট সেটা নষ্ট হয়ে যায়, আর যদি শুধু ভাজি খাই সেক্ষেত্রে ভাজিটা অনেক কড়া করে খাই। তো আমি হালকা ভেজে নেওয়ার জন্য মাছগুলো ফ্রাই প্যানে এক এক করে আমি দিয়ে দিলাম। মাছটি প্রায় 900 গ্রামের মতো ছিল। আমি এখানে ছোট বড় পিস করে কেটে নিয়েছি। সবগুলো আমি হালকা করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি। অবশিষ্ট আরও দুটি মাছ থাকতে আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি। মাছগুলো উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা নরম হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ যখন নরম হয়ে গেছে সে পর্যায়ে আমি রসুন আর পেঁয়াজ বাটা সামান্য পরিমাণ দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে মরিচের গুঁড়া, ধনে জিরের গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মশলাগুলো সব দিয়ে দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষানোর পরে যখন তেলটা উপরে উঠে আসবে সে পর্যায়ে আমি কলাগুলো আগে থেকে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কলার যে এক্সট্রা কষ থাকে সেটা একেবারে বের হয়ে যায়। তো কলাগুলো দেওয়ার পরে আমি এখানে কাঁচা পেঁয়াজ কুচি একটা আর সামান্য 2-3 টুকরা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কলাকে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। তো আমার কলাটা সিদ্ধ হয়ে গেছে। কলা সিদ্ধ হতে আসলে খুবই কম সময় লাগে, হয়তো 5-7 মিনিট সময় লেগেছে, এর বেশি না। এরপরে আমি পর্যাপ্ত পরিমাণ ঝোল দেওয়ার পরে সেই ভেজে রাখা মাছের ডিম মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে ঝোলের মধ্যে দেওয়ার পরে আমি লো টু মিডিয়াম তাপে 10 মিনিট মাছগুলো এপিট ওপিট ঝোলের মধ্যে উল্টে পাল্টে রান্না করে নিব। ইলিশ মাছগুলো আগে থেকে ভাজা, আর ইলিশ মাছ আমরা সবাই জানি অনেক নরম একটি মাছ। তো রান্না করতে খুবই কম সময় লাগে এবং খেতে এতটা সুস্বাদু। যারা খেয়েছেন তারা তো জানেন কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ আসলে কতটা মজা লাগে। তো আমি লাস্টে জিরা ভাজা দিয়ে দিলাম। জিরা ভাজা দেওয়ার পরে আমি আরও 5 মিনিট চুলাতে দমে রেখে দিব। লবণটা চেক করে নিয়েছি, মাশাআল্লাহ সব কিছু পারফেক্ট ছিল। গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ আর সাথে কলা আর কিছু লাগে না। কি বলেন আপনারা? তো কেমন লাগলো আমার এই রান্নার রেসিপিটি? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।